সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবেমাত্র মার্চের শুরু, এখনই জলের ঘাটতি দেশের 540টি জেলা। এপ্রিল থেকে পড়বে তীব্র গরম, সতর্ক করল আইএমডি কলকাতা। আগামী এপ্রিল মাস থেকে চরম তাপমাত্রা ও জল সংকটের সম্মুখীন হতে চলেছে ভারত। তো ভারতের কোন কোন জেলায় জল সংকট দেখা দেবে এবং আইএমডি বিজ্ঞানী রাজীব চট্টোপাধ্যায় এ বিষয়ে কি জানিয়েছেন এবং এমনটি হওয়ার কারণ কি, সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট, আবহাওয়া আপডেট, ওয়েদার ফরকাস্ট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই বিস্তারিত। দেখুন, বলা হয়েছে যে এখনই জলের ঘাটতি দেশের 540টি জেলা, এপ্রিল থেকে পড়বে তীব্র গরম, সতর্ক করলো আইএমডি কলকাতা। তো পর্যাপ্ত প্রাক মৌসুমি বৃষ্টিপাত না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে এপ্রিল মাস থেকে চরম তাপমাত্রা জল সংকটের সম্মুখীন হতে চলেছে ভারত। তো কোন কোন জেলায় ভারতবর্ষের জল সংকট হতে পারে তা কি জানিয়েছেন আইএমডি বিজ্ঞানীরা, চলুন দেখে নিই। তো গ্রীষ্মের সূচনা, উদ্বিগ্ন ভারত। ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি থেকে পাওয়া তথ্য ইঙ্গিত করে যে আবারও জল সংকটের সম্মুখীন হতে চলেছে ভারত। ইতিমধ্যেই পালঘর, সাংলি, সোলাপুর, পুনের মতো উল্লেখযোগ্য এলাকাসহ 540টির বেশি জেলা জল নিয়ে চাপে পড়েছে। তো আইএমডির যে তথ্য, তাতে সেই তথ্য অনুসারে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত 98টি জেলা বেশ ভালো রকম শুষ্ক অবস্থায় কিন্তু সম্মুখীন হচ্ছে এবং ক্রমবর্ধমান তাপমাত্রা বিশেষ করে উপদ্বীপ, মধ্য পশ্চিম ভারতের বাষ্পীভবনের হারকে প্রভাবিত করছে, ফলে চাপে বাড়িয়ে তুলছে। বিশেষ করে পালঘরের মতো উপকূলীয় অঞ্চলে মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু মতো রাজ্যগুলিতে জলের ঘাটতি চরমে পৌঁছে যাচ্ছে। তো আইএমডি বিজ্ঞানী রাজীব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে উপকূলীয় জেলা পালঘর, সোলাপুর, সাংলি, পুনে, রাজকোট, জুনাগড়, দ্বারকা, মহীশূর, এর্নাকুলাম, ত্রিশূর, বেলাগাঁও, রায়গড়, রত্নাগিরি, त्रिवेंद्रम, মাদুরাই, ভেলোর। তিনি বলেছেন যে আরও 442টি জেলা শুষ্ক অবস্থা দেখাতে শুরু করেছে। এই বিজ্ঞানীর মতে আগামী মাসগুলিতে বাষ্পীভবনের হার বেশি হতে পারে এবং মধ্যপ্রদ্বীপের ভারতের কিছু অংশ স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা প্রত্যাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি পালঘর পশ্চিম উপকূলে দিনের বেলা তাপমাত্রা মাঝারি শুষ্ক অবস্থা দেখাতে শুরু করেছে। সুতরাং গরম পড়তে না পড়তে শুষ্ক অবস্থার এমন সূত্রপাত পরবর্তীকালে পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। সামনের মাসগুলিতে যে কি হতে চলেছে ভাবাই যাচ্ছে না। দক্ষিণ কর্ণাটক, পশ্চিম কেরালা, মহারাষ্ট্রের কিছু অংশ, তামিলনাড়ুর মতো অঞ্চলগুলির মধ্যে বাষ্পীভবনের হার এই জলের চাপের সম্মুখীন হচ্ছে। তো আইএমডি দ্বারা যে প্রকাশিত ডেটা জেলা জুড়ে বিস্তৃত শুষ্ক তুলে ধরেছে, তাতে পশ্চিম ভারতে নিয়ে উদ্বেগ প্রকাশ আইএমডি। বলা হচ্ছে পর্যাপ্ত প্রাক মৌসুমি বৃষ্টিপাত না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে এপ্রিল মাস থেকে চরম তাপমাত্রা জল সংকটের সম্মুখীন ভারত। আইএমডির সর্বশেষ যে এসপিইআই মানচিত্র বেশিরভাগ জেলা এমনকি উত্তর পশ্চিম ভারতেও হলুদ হিসাবে দেখা দিয়েছে, হলুদ সতর্কতা, যা হালকা শুষ্ক অবস্থার ইঙ্গিত দেয়। আরও কয়েকটি জেলা মেরুন, লাল, কমলা রঙের এবং যা যথাক্রমে অত্যন্ত গুরুতর ও মাঝারিভাবে শুষ্ক অবস্থার নির্দেশ করে। বিজ্ঞানীরা বলছেন উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে ফেব্রুয়ারির প্রথম দিকে হালকা শুষ্ক অবস্থা দেখতে শুরু করেছে। উল্লেখযোগ্য জল সংকটের কৃষির বাইরে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। বাঁধ ও খালের জলস্তর, পানীয় জলের প্রাপ্যতা, জনস্বাস্থ্যকে ব্যাপকভাবে চাপে ফেলতে পারে জলের অভাব। এই সংকট মোকাবেলায় যত তাড়াতাড়ি সম্ভব জলের জন্য পর্যাপ্ত ব্যবস্থার প্রয়োজন। জল সংকটের প্রভাব কমানোর জন্য সক্রিয় পদক্ষেপ করা অবশ্যই জরুরি। তো বুঝতে পারলেন যে তীব্র জল সংকটের সম্মুখীন হতে যাচ্ছে ভারত। 540টি জেলায় সতর্কবার্তা রয়েছে আইএমডির যে আবহাওয়া দপ্তর রয়েছে, ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি, সেখানে বলা হচ্ছে যে 540টি জেলার কিন্তু অবস্থা খুব খারাপ। তারা জল সংকটের সম্মুখীন হতে যাচ্ছে আগামী এপ্রিল মাসের পর্যন্ত এবং এপ্রিল মাসের যে তীব্র গরম, তাতে বলা হচ্ছে যে 540টি জেলা জল সংকটের সম্মুখীন হতে পারে। তো খুব গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।